চোখ যতটুক যাচ্ছে আমাদের শুধু কি দেখতেছি ভাই? গরু। না না, গরু ঠিক আছে, আবাল। হ্যাঁ আচ্ছা, আবালে বেশি। আচ্ছা, এইগুলো আসে কোন জায়গা থেকে ভাই? এটা তো বিভিন্ন জায়গা থেকে গরু, ইন্ডিয়ান আছে, আচ্ছা, এর বার্মা আছে, হ্যাঁ স্টেশন নাই গেল, মানে বিভিন্ন সাইডে গরু আছে, মার মাত্র নয়টি আছে, আসতেছে, হ্যাঁ আসতেছে। এইভাবে যদি ভাই গরু আসতে থাকে আরো বেশি আসবে, আরো বেশি আসবে। হ্যাঁ, সব বাইরের। কোন দেশের? এটি মিয়ানমার থেকে আইয়া। তারপরে আচ্ছা, তো ওনারা তো বললা যে এরা তো বলবে রে মিয়ানমার থেকে আমি আই। আচ্ছা আচ্ছা, ওই যে টেকনাফ থেকে। বেশিরভাগ এখানে আমরাগুলো তো ইন্ডিয়ান, বার্মা গরু বেশি। আচ্ছা, বেশিরভাগ হচ্ছে বার্মা গরু, ইন্ডিয়ান নাই। তো বলো কই থেকে আসে? আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভাই, ভালো আছেন? একটা আছে, কত চাইলেন ভাই? 370। ওজনে কেমন হবে? 650 কেজি। মাংসের হিসাব করলে 7-8-9 মনের মতন হবে। দর্শক, 5ই জুন 2024 রোজ বুধবার। আজকে অবস্থান করতেছি মিরসানিহাটে। বাজার হচ্ছে প্রচুর বলদ গরুর আমদানি দেখা যাচ্ছে। কেমন দাম দর চলতেছে সেই গরুগুলোর হচ্ছে দরদাম জানাবো। কেমন হলে বিক্রি? 320 হলে বিক্রি করে দিবেন। দর্শক, 320 হলে বিক্রি করে দিবে। যেদিকে চোখ যায় শুধু বলদ আর বলদ দেখা যাচ্ছে, সাদা বলদ, লাল বলদ, সব শুধু বলদ আর বলদই দেখা যাচ্ছে। একটু কিছু বলদের দরদাম জেনে নেই। বেশ বড় সাইজের কিছু বলদ দেখা যাচ্ছে। এই পাশে এক জোড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? কোথা থেকে আসছেন? বাতাকান্দি গরিপুর। দুইটা আনছেন নাকি তিনটা? তিনটা। সবগুলা তো বেশ মাংসতে ভরপুর ভাই। পিছে হাত দিতে ভয় লাগে, কোন সময় লাথি মারে। একবারে ঠান্ডা। এটা কি আপনাদের পালা ছিল? আচ্ছা আচ্ছা, ওজনে কেমন হবে? 11 মণ হবে। একটু জোরে বললেন। 11 মণ হবে। দর্শক, ওজনে 11 মণ হবে বলতেছে আর কি ভাইরা, বাতাকান্দি থেকে আসছে। দাম কেমন চাইলেন? 420। আটটা তো দাইটা গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, কেমন হলে বিক্রি? 320-25। দর্শক, 320-25 হলে আর কি বিক্রি হবে বললো আর কি। এ পাশে একটা, ওই পাশে আরো একটা আছে, দুইটা আর কি। সবগুলা হচ্ছে একেবারে মাংসতে ভরপুর, একবারে ফুল মাংসতে ভরপুর এগুলা। ভাই এগুলা কি পালা বলদ? একই। ওই আপনার একসাথে? আচ্ছা আচ্ছা, দর্শক, তিনটা হচ্ছে একেবারে মাংসতে ভরপুর বলদ। ভাই এটা ওজনে কেমন আছে? 10 মণের কাছাকাছি। দর্শক, 10 মণের কাছাকাছি একেবারে, মানে ফুল মাংস। ভাই এটা কি খাওয়াইয়া বানাইছেন? খৈরার ভুসি দাদা ভাই, অন্য কিছু খাওয়াই নাই। খৈরার ভুসি ছাড়া অন্য কিছু খাওয়ার নাই? আপনি দেখে নিবেন, যে কুকুরগুলো দেখবেন। আচ্ছা, ঘাস খাওয়াইছি। অনেকে তো কয় ভাই এসব মাংস হইলে নাকি চর্বি হয়ে যায়। চর্বি হইব না? চাইলেন কত ভাই আজকে? ভাই চাইছি ভাই 350। 350। বাজার কত কইলো? বলতেছে ভাই 280 এরকম। 280, 350 চাওয়া, 280 এমন বলে। বিক্রি ভাই 300 কাছাকাছি। 300 কাছাকাছি। দর্শক, যেদিকে চোখ যায় সেদিকে শুধু বলদ দেখা যায়। দাদা ভাই এদিকে আসেন, একটু কাছে আসেন। শুধু বলদ আর বলদ দেখা যায়। এটা কত চাইলেন? ভাই চাইছি 420। 420। বাজার কত কইলো? বাজার বলছে ভাই 320। 300 বলছে। আচ্ছা আচ্ছা, দর্শক 300 পর্যন্ত বলছে। হয়তো বা আরেকটু বাড়লে হয়তো বা বিক্রি চিন্তা ভাবনা। দর্শক, আরেকটু অল্পের জন্য আটকে রয়েছে। ঠিক আছে দর্শক, শুধু বলদ আর বলদ দেখাচ্ছে। ভাই কি অবস্থা আপনার? ভালো আছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন? বুঝি নাই। বাতাকান্দি। এই বাতাকান্দি গরিপুর থেকে। শুধু বলদ আর বলদ দেখা যাইতেছে ভাই। এত বলদ কই থেকে আসে ভাই? এটা গৃহস্থের বলদ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে গৃহস্থ ভালোই বলদ কালেকশন ঢুকাইছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা চাইলেন কত ভাই? দাম স্যার ভাই 220। 220। বাজার কত কইলো? 200 বলে। 220 চাইছে, 200 বলে। দেন না কেন? 10 হলে ছাড়বেন তো। 220 আপনি 20,000 টাকার গ্যাপের লেগে বুঝে আটকে রাখলেন। আচ্ছা আচ্ছা, এমন গেছে ওই লোক চলে গেছে। কতগুলো আনছেন ভাই? 14টা। বেচা বিক্রি হয়েছে নি? একটাও হয় নাই। এই সিরিয়ালের সবগুলো আপনার নাকি ওই যে লালটা থেকে? আচ্ছা আচ্ছা, এই সবগুলাই আপনার। যাক, দোয়া করি যাতে আপনার গরুগুলা বেচা বিক্রি হয়। দর্শক, বললাম না, শুধু চোখ যতটুক যাচ্ছে শুধু বলদ আর বলদই দেখা যাচ্ছে, লাল বলদ এবং কি সাদা বলদ। আমরা যাই, এগুলো সব হচ্ছে গৃহস্থের বলদ আর কি। আমরা হ্যাঁ, সব বাইরের। কোন দেশের? এটি মিয়ানমার থেকে আইয়া। আচ্ছা, তো ওনারা তো বললা যে এরা তো বলবে রে মিয়ানমার থেকে আমি আই। আচ্ছা আচ্ছা, ওই যে টেকনাফ থেকে। ভাই খামারেরই অবস্থা। ভালো আছেন ভাই? ওরে বাবা, ভাই কি অবস্থা এটার? ভালো আছেন? চাইলেন কত? ওরে বাবা, এদিক থেকে আরেকটাই ভয় লাগে তো। কোন দিক থেকে কোনটা মাইরা দেয়? সব রোহিঙ্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এটা কি আপনার? কত চাইলেন?
ও আচ্ছা, আপনার ভালো আছেন ভাই? ওই দিনই তো মনে আসছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, কি সমস্যা নাকি ভাই? আচ্ছা আচ্ছা, দর্শক দেখছেন একজন ভাই ব্যবসা করতেছে, ওনার পায়ে সমস্যা, তারপরে উনি ব্যবসা ছাড়তেছে না। বেশ বড় দুইটা গরু আনলো আর কি আজকের মিশানি হাটে, একেবারে দেখার মতন। ভাই বাজারে ঢুকলো সম্ভবত আর কি, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? মাত্র ঢুকলেন? না, মাত্র এক জোড়া বিক্রি করছি। এক জোড়া বিক্রি করছেন? যাক, দেখতেছি আপনার কষ্ট হচ্ছে। আপনি মাত্র আইছি আরেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোড়াটা কত চাইলেন? জোড়াটা চাইছি ভাইয়া 6.5 লাখ। 6.5 লাখ। দর্শক 6.5 লাখ হচ্ছে চাওয়া দাম আর কি, বাজারে যেহেতু মাত্র এটা ঢুকলো। ওই জোড়াটা কত বিক্রি করলেন ভাই? ওইটা বিক্রি করছি 5,10,000। 5,10,000। এটা কেমন হলে বিক্রি হবে এই জোড়াটা? এটা 6 নিচে হবে না। 6 নিচে হবে না। দোনোটাতে মাংস কেমন হবে? মাংস ধরেন 17 মণ। 17 মণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে পরিমাণ বলদ দেখতেছি ভাই, আরো কি আসবে? না, আর আসবে না। এগুলোই এগুলো সব এখন পালা গরু ঢুকতেছে। পালা গরু? ইন্ডিয়ান গরু নাই। ইন্ডিয়ান গরু নাই এখন? আর বেশিরভাগ এখানে আমরাগুলো তো ইন্ডিয়ান, বার্মা গরু বেশি। আচ্ছা, বেশিরভাগ হচ্ছে বার্মা গরু, ইন্ডিয়ান নাই। ইন্ডিয়ান নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ঈদের আগে যদি এভাবে গরু আসতে থাকে তাহলে তো আমাদের দেশের যে গৃহস্থ আছে তারা তো লস, মানে ক্ষতির সম্মুখীন হবে। ক্ষতির সম্মুখীন হবে। আচ্ছা, এটা কি বন্ধ করার কোনো উপায় নাই ভাই? বন্ধ করার তো উপায় নাই, উপায় তো আছে, সরকারের যদি চায় উপায় আছে। আমাদের খামারে, দেশের খামারে যদি বাঁচতে চায় সরকারের উদ্যোগ নিতে হবে। আচ্ছা, আমরা গরু কিনে নিয়ে 2000 টাকা বুসির বস্তা, এক একটা গমের বুসির বস্তা 2000 টাকা, 2100 টাকা, এগুলা খাওয়াই কমে বিক্রি করা যায়? না না না, সেটা ঠিক আছে, কিন্তু এখন বাজারে যে পরিমাণ বলদ দেখা যাচ্ছে সেই কারণে বললাম আর কি ভাই। দর্শক একটু সামনের দিকে যাই, আরো কিছু বলদের দর দাম জানি। অনেকে বলে এগুলো হচ্ছে গৃহস্থের বলদ, আমরা আসলে তার সত্যটা কতটুক সেটাই আর কি জানবো, কারণ সবাই বলতে চায় আর কি এখন সব হচ্ছে এগুলা গৃহস্থের বলদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই, ভালো। কিনছেন? জি না ভাই। কিনতে পারেন নাই? কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছি। আপনারা পাইছি, ভালো হয়েছে। ওই মসজিদে গেছিলাম 250 সাইজন। কোনটি কইছেন ভাই? ভাই শুধু তো বলদ দেয়া যায় বাজারে। ও, জোড়াটা 250 কইছেন? এত বাচ্চা? ভাই 300 কই দেন। এ বাচ্চা না? আচ্ছা, এগুলা কি ওই যে পানি লাগবে। কোরবানি? এটা কি পুরুষ নাকি মহিলা? মহিলা। কত কইলেন? 250। 250? এমনি 300 কই। 300 চাই কি? দর্শক এই দুইটা মহিষ হচ্ছে 250। ভাই বললো, ভাই নামটা নাকি? আব্দুল মোতালেব। মোতালেব ভাই 250 কইলো। আর হচ্ছে যে ব্যবসায়ী চাচা, চাচা কত কইলেন আপনি? আমি 300, ওনার লাস্ট 300 কই দিই। বাইরে দিয়ে দেন না, নিয়ে ব্যবসা করবো তো। দিবেন? 300 কইয়া দিছি ওনার। দিছে। এগুলো মনে করেন আমার পালা মহিষ, 300 কইয়া দিছি ওনার। আপনার পালা? ভাই কত কইছেন? 250। আর দুইটাতে 2000 দিব, দিয়ে দেন। দিবেন? দুইটাতে 2000 দিব, দিয়ে দেন। আমি ওনারে 300 কই দিছি। দর্শক মোতালেবের পক্ষ হয়ে 2000 কইলাম। মোতালেব ভাই একটু একটা জিনিস আপনার থেকে জানি একটু, চোখ যতটুক যাচ্ছে আমাদের, শুধু কি দেখতেছি ভাই? গরু। না না, গরু ঠিক আছে। আবাল। হ্যাঁ আচ্ছা, আবালে বেশি। আচ্ছা এইগুলা আসে কোন জায়গা থেকে ভাই? এটা তো বিভিন্ন জায়গা থেকে গরু, ইন্ডিয়ান আছে, আচ্ছা, এর বার্মা আছে, হ্যাঁ স্টেশন নাই গেল, মানে বিভিন্ন সাইডে গরু আসতেছে, মার মাত্র নয়তে আছে। আসতেছে? হ্যাঁ আসতেছে। এইভাবে যদি ভাই গরু আসতে এভাবে থাকে আরো বেশি আসবে, আরো বেশি আসবে। তো আমাদের দেশে যে প্রান্তিক খামারি বাদ দেন, যারা গৃহস্থ একটা দুইটা পালে, যারা গৃহস্থ, যারা বেরাজ গদ করবো তারা বেরাজ দিয়ে দিব, যারা আবল দিব তারা আবল দিয়ে দিবে, দাম আর বেশি হবে, দাম আর বেশি হোক, হ্যাঁ কম বেশি দিবে তারা। তাহলে আপনি বলতেছেন আরো আসবে? আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের গৃহস্থ লস হবে না? না, লস হবে না। কেন ভাই? তাদের মোটামুটি ভালো যাবে, কোরবান দিন প্রচুর কোরবান দিন লোক আছে। আচ্ছা আচ্ছা, দর্শক মোতালেব ভাই থেকে একটা তথ্য জানলাম, বাজারে আরো গরু ঢুকবে, আমরা যাই আরো কিছু গরুর দরদাম জানি, আপনাদেরকে একটু দেখাই। এই পাশে সম্ভবত একটা গরুর দাম দর হচ্ছে, দেখি একটু কথা বলে। এই দুইটা গরুর মনে হয় দাম দর চলতেছে। এটা আসসালামু আলাইকুম, ভালো আছেন না চাচা? কত কইলেন এটা? এটা 1,30,000 কইছি। 30 বলছেন কোরবানি দেওয়ার জন্য? আচ্ছা, এত সকাল কোরবানির গরু কিনে ফেলবেন? কিনি একটু ফালি দিমু। আচ্ছা, এটার মধ্যে একটা মায়া সৃষ্টি করবেন? মায়া সৃষ্টি করবো। আচ্ছা আচ্ছা, বাজারটা কেমন দেখলেন? ভালো। ভালো আছে? ভালো আছে। আচ্ছা আচ্ছা, দর্শক এটা হচ্ছে 130 আপনি বললেন, উনি কত বলে দিল লাস্ট? উনি তো 60 75। ভাই আসসালামু আলাইকুম। একটু কাছে আসেন না। এখন গরু বেচতেছি। আচ্ছা, এখন গরু বেচতেছেন? ও আচ্ছা, এটা কত বলে দিলেন ওনারে? 75। দর্শক এই হচ্ছে মিশানি হাটে বলদের অবস্থা আর কি, শুধু বলদ আর বলদই দেখা যাচ্ছে, ষাঁড় গরুর কালেকশন একটু খুবই কম দেখা যাচ্ছে আর কি এই মুহূর্তে বাজারে, শুধু বলদ আর বলদই চতুর্দিকে দেখা যাচ্ছে, আরো নাকি বাজারে বলদ ঢুকবে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? বাসা কোন জায়গায়? আমাদের বাড়ি মিরেশ্বরাই। মিরেশ্বরাই। কতগুলো আনলেন? 6টা।
এ তো মাঝারি সাইজের বলদ দর্শক, এগুলো হচ্ছে মাঝারি সাইজের কিছু বলদ, মিরাজসরাই থেকে ভাই আসছে। ভাই এটা কেমন চাওয়া ছিল? 65 চান? এত বেশি? ওজনে কত হবে? 5 মন। বাজার কত কইলো? 110-20। আপনি কত হইলে দিবেন? 40-45। এত যাইবো না তো বাজার? যাইবো না তো, বাড়িতে নিয়ে যাবেন? এত বলদ বাজারে কেমনে সম্ভব ভাই? এত বলদ কই থেকে আসে? আচ্ছা আচ্ছা, লালগুলা। আর আমরা যেগুলা জানি যে সাদা বলদ হচ্ছে ইন্ডিয়ান বলদ ভাবে আর কি, আপনি এগুলো রাজশাহী থেকে আনছেন? আচ্ছা আচ্ছা।